আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিজাইন। ডিজাইনের মধ্যে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ওয়াটারমার্ক, যেটাকে আমরা জলছাপ বলি। তারপর আছে পেজ কালার এবং পেজ বর্ডার। প্রথমে আমরা ওয়াটারমার্কে ক্লিক করি। ওয়াটারমার্কে ক্লিক করলে এখানে বেশ কিছু স্যাম্পল আছে, অর্থাৎ আমার ওয়াটারমার্ক অর্থাৎ জলছাপটা এভাবে দেখাবে। তো আমি সেখানে ক্লিক না করে এখানে ক্লিক করলে তো এভাবেই দেখাবে। তো আমি কাস্টম ওয়াটারমার্কে চলে যাব। কাস্টম ওয়াটারমার্কে গেলে এখানে কিন্তু নো ওয়াটারমার্ক, এখানে পিকচার, ট্যাক্স আছে। তো আমি ট্যাক্সে গেলাম। ট্যাক্সে গিয়ে এখানে লিখে দিলাম আইকন কম্পিউটার টেকনোলজি। এখানে আইকন কম্পিউটার টেকনোলজি দিলাম। এরপরে এখানে চাইলে আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি টাইম নিউ রোমান দিলাম। এরপরে আমি এখানে সাইজ দিলাম, মনে করেন ইচ্ছা মতো দিতে পারি। এখানে 80 দিলাম। এরপরে এখানে কালার দিব। কালার দিলাম মনে করেন রেড। রেড দেওয়ার পরে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে অর্থাৎ এভাবে দেখাবে, অর্থাৎ আমার কালার এভাবে দেখাচ্ছে। অ্যাপ্লাই ওকে করলে এবার আমি এটা কিন্তু বড় হয়ে গেছে, আমি আর একটু ছোট করি এটা সাইজটা। এটা 80 না দিয়ে এটা 54 দিলাম। ওকে দিলাম। আর একটু মনে হয় ছোট করলে ভালো হবে। অর্থাৎ এখানে 40 দিলাম। 40 দিয়ে ওকে করলাম। ঠিক আছে, এভাবে দেখাবে। তা আমি যদি ওয়াটারমার্কের এখানে গিয়ে, অর্থাৎ এটা ডিজনাল আছে, আমি যদি হরিজন্টাল করে দিই অর্থাৎ এভাবে দেখাবে। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু একটা ট্যাক্সের ওয়াটারমার্ক দিতে পারি, অর্থাৎ জলছাপ দিতে পারি। আমরা চাইলে কিন্তু পিকচারের ওয়াটারমার্কও দিতে পারি। পিকচারে ক্লিক করব। এখানে সিলেক্ট পিকচার। এখানে যদি কোনো পিকচার থাকে অর্থাৎ কম্পিউটার থেকে নিয়ে আসতে হবে। এখানে কম্পিউটার ফাইলে গেলাম। এখানে কম্পিউটার ফাইলে গিয়ে এখানে আমি কোথায় রাখছি, অর্থাৎ আমার মাই ডকুমেন্টসে গেলাম। মাই ডকুমেন্টসে আইকন কম্পিউটার। এখানে অবশ্যই তেমন খুব একটা ছবি নেই, এখানে একটা পিকচার আছে, এটা দিলাম। অ্যাপ্লাই। এটা কিন্তু ঝাপসা দেখাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ওয়াশ আউট, অর্থাৎ এখানে একটা চেক বক্স আছে। এই চেক বক্সের রাইট সাইডে তুলে দিলে এখানে যে আমি ওকে করি তাহলে এটা কিন্তু আরো একটু উজ্জ্বল দেখাবে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমি ওয়াশ আউট দিই তাহলে এটা কিন্তু ঝাপসা দেখাবে। ঠিক আছে, আর নো ওয়াটারমার্ক দিলে এটা ওয়াটারমার্কটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এভাবে আমরা কিন্তু ওয়াটারমার্কের, অর্থাৎ যদি প্রয়োজন হয় অনেক সময় আমাদের জলছাপ দিতে হয়, তখন জলছাপের কাজটা অর্থাৎ ওয়াটারমার্ক এভাবে কাজটা করব। এবার আসি আমরা পেজ কালার। আমরা যদি পেজেরটাকে কালার করতে হয় বা বিভিন্ন কালার, এখানে অনেক গাঢ় কালার আছে, এখানে কালার দিতে পারি এখান থেকে যে কোনো কালার। এখানে আছে নো কালার দিলে তো কালার চলে যাবে। এরপরে এখানে আছে মোর কালার। মোর কালারে ক্লিক করলে এখানে কাস্টম আছে। এটা এই ধরনের অপশনগুলো আগেও দেখছেন। এখানে স্ট্যান্ডার্ড, কাস্টমার বা বিভিন্ন কালার আছে। এখানে যদি আপনি পরিবর্তন করেন এখানে কিন্তু প্রিভিউর মধ্যে দেখা যায়। ওকে করলে ওই কালারটা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি আমি ফিল এফেক্ট দেন তাহলে এখানে কিন্তু মাল্টি কালারও ইউজ করতে পারবেন। 2 কালার, এখানে একটা কালার আছে, আমি এটার সাথে যদি আরেকটা কালার যোগ করে দিই তাহলে কালারটা এভাবে দেখাবে। তাহলে ওকে করলাম। এই আচ্ছা এরপরে যদি আমি পেজ বর্ডার দিতে চাই, এখানে পেজ বর্ডার যদি আমি ক্লিক করে, এখানে বিভিন্ন ধরনের পেজ বর্ডার আছে, অর্থাৎ আমি অনেকগুলা পেজ বর্ডার আছে, আমি চাইলে যে কোনো একটা পেজ বর্ডার দিতে পারি। এটা চিকন একটা পেজ বর্ডার চারিদিকে আসছে পেজের। তা আমি চাচ্ছি এটা না এনে আরো সুন্দর থেকে একটা পেজ বর্ডার দিবে। এখানে আরো অনেক পেজ বর্ডার আছে, এগুলো দিতে পারেন। তবে এখানে পেজ বর্ডারে ক্লিক করে যদি আর্ট নামে একটা অপশন দেওয়া আছে, এখানে এটা ক্লিক করলে আর্টের মধ্যে একটা লিস্ট বক্স আছে। এই লিস্ট বক্স থেকে যদি আপনি একটা সিলেক্ট করে দেন আপনার পছন্দের একটা, এই এখানে অনেক ধরনের বর্ডার আছে, আপেলের বর্ডার, ফুলের গাছের বর্ডার, হ্যাঁ এখানে অনেক ধরনের বর্ডার আছে, স্টার আছে, মানে বিভিন্ন ধরনের বর্ডার আছে। আপনি যে কোনো একটা বর্ডার কিন্তু এখানে দিতে পারেন। এখানে আমি একটা ফুলের বর্ডার দিলাম, তাহলে এটা কিন্তু চারিদিকে একটা ফুলের বর্ডার হয়ে গেল। তো এখানে আমরা এই বর্ডারটাকে যদি একটু বড় করতে হয় তাহলে এখানে দেখো, এখানে আমি এই
বড় করলাম, অর্থাৎ এটা 31 পর্যন্ত বড় করা যাচ্ছে। আর সাথে বড় করতে গেলে কিন্তু আর বড় হবে না। তো আমি ওকে করলে এভাবে দেখাবে, ঠিক আছে। তা আমার এখান থেকে ভিউ থেকে যদি আমি দেখি, এই আমার পেজটা 100% করে দিলাম, এভাবে দেখাবে। আর এই ওয়াটারমার্ক এবং পেজ লেআউট, পেজ বর্ডার, এটা কিন্তু ওই পুরাতন ভার্সনের মধ্যে অর্থাৎ অফিস 10 এর মধ্যে এটা পেজ লেআউট যে ট্যাব আছে ওখানে কিন্তু আছে, আর এখানে আছে ডিজাইন ট্যাবের মধ্যে, ঠিক আছে। প্রত্যেককেই তা আপনারা যে কোনো একটা ভার্সন যদি আপনারা আয়ত্ত করতে পারেন, হোক সেটা 10, হোক সেটা 13, হোক সেটা 2019 অথবা 365, যে কোনো একটা ভার্সন যদি আপনি আয়ত্ত করতে পারেন, অন্য ভার্সন কিন্তু আপনি কাজ করতে পারবেন ইজিলি। এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় না। তবে যাদের কাছে আপডেট ভার্সন আছে ওরা আপডেট ভার্সনে কাজ করবেন, আর যাদের ওল্ড ভার্সন আছে ওরা ওল্ড ভার্সনে কাজ করবেন। আর আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রয়োজনে ওল্ড ভার্সনেও ভিডিও করব, ঠিক আছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।